নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো প্রচেষ্টা প্রকল্পের আবেদন করা শুরু হয়ে গেছে। আপনারা এখন প্রচেষ্টার যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এসে আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখন ডাউনলোড করতে পারবেন, যার লিঙ্কটি হচ্ছে procesta.wb.in। এই লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা সেখানে গিয়ে এটিকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা কিভাবে এটিকে অ্যাপ্লাই করবেন অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য আমি দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তার সত্ত্বেও যদি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে যদি অসুবিধা হয়, আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের মোবাইলে ইনস্টল করার পর এরকম প্রথমে আপনারা যখন খুলবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের। তারপরের পেজে আপনাদের আপনাদের প্রথমে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভাষা, চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা বাংলাটা সিলেক্ট করেছি। নেক্সট আপনাদের এখান থেকে অ্যালাউ করতে হবে, অনেকগুলো অপশান এখান থেকে চাইবে যে এইগুলো সব আপনাদের অ্যালাউ করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা অ্যালাউ করেছি। দিয়ে পরবর্তীকালে আপনাদের দেখতে পাচ্ছেন পরের পেজটাতে এসছে যে আপনাদের যেটা 10 সংখ্যার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বর আপনাদের এখানে পুট করতে হবে। তো মোবাইল নম্বর আমরা পুট করে দিয়েছি। দিয়ে পুট করার পর আপনাদের ওটিপি চেয়ে পাঠান, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা মোবাইল নম্বর এখানে পুট করে দিয়েছি। মোবাইল নম্বর পুট করে দেওয়ার পর ওটিপি চেয়ে পাঠান, এর উপরে আমরা ক্লিক করেছি। এবং তারপরে আমাদের ওটিপি এসছে। ওটিপি আসার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা যে ওটিপি লিখুন, এই ঘরটায় আপনাদের লিখতে হবে। তো আমরা সেই ঘরটাতে লিখেছি, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ঘরটাতে আমরা ওটিপি লিখেছি। এবং তারপরে আপনাদের কী করতে হবে, ওটিপি যাচাই করে নিন, এই অপশানটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের পরবর্তী যে দেখতে পাচ্ছেন পরের পেজটাতে আপনাদের লোডিং হবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনাদের এই যে পরের পেজটা এরকম আসবে, যে দেখতে পাচ্ছেন এই যে খুলে গেছে। কিন্তু প্রথমে আপনাদের কী অপশান চাইবে, ফর এ বেটার এক্সপিরিয়েন্স টার্ন অন ডিভাইস লোকেশন, অর্থাৎ আপনাদের জিপিএস লোকেশন যেটা রয়েছে সেটা আপনাদের অন করতে বলছে ওরা। তো আপনাদের অবশ্যই এই জায়গাটা ওকে করতে হবে, নো করলে কিন্তু আপনাদের হবে না। আপনাদের এখানে অবশ্যই ওকের ওপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা কিন্তু পেজ খুলে যাচ্ছে। এখানে সমস্ত তথ্য আপনাদের দিয়ে আছে। তো আবেদনপত্র জমা দেওয়ার নিয়মটা কী রয়েছে এবং নির্দেশাবলী কী রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু একটু জেনে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের কিন্তু অসুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন যে কোনো মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিক যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা স্থায়ী সদস্য, যারা করোনা ভাইরাস সংক্রমণের জন্য কাজ হারিয়ে খুবই দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যাদের রোজগারের অন্য কোনো উপায় নেই, তারা এই নিম্নলিখিত শর্তগুলি মানলে তবেই এই আবেদন করার জন্য উপযুক্ত বলে গণ্য হবে। মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিককে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হতে হবে। মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিক এই রাজ্যের অন্য কোনো সামাজিক যোজনা, যেমন সামাজিক পেনশন যোজনা, বৃদ্ধ, বিধবা ও বিকলাঙ্গ, অর্থাৎ যেগুলো পেনশন যেগুলো রয়েছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপরে আপনাদের প্রতিবন্ধী ভাতা, সে সমস্ত ভাতা যদি পান বা সামাজিক সুরক্ষা যোজনার সঙ্গে যদি থাকেন তাহলে কিন্তু এই আবেদন করতে পারবেন না। পরিবারের যে কোনো একজন সদস্য এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। পরিবার বলতে বোঝানো হয়েছে স্বামী, স্ত্রী আর অবিবাহিত সন্তানরা। তো এদের মধ্যে যে কোনো কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং একজনাই কিন্তু আবেদন করতে পারবে। আর একটা মোবাইল নম্বর দিয়ে একবারই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা মোবাইল নম্বর দিয়ে একবারই আবেদন করা যাবে, কিন্তু একটা মোবাইল আপনারা অনেকগুলো আবেদন করতে পারবেন। সেই জন্য আপনাদের কী করতে হবে, বারবার এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে এবং আনইনস্টল করতে হবে, এবং নতুন নতুন মোবাইলে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের সেই অ্যাপ্লাইগুলো সবই গ্র্যান্ট করা হবে। আর ভারতবর্ষে যে কোনো ব্যাংকের প্রত্যেক আবেদনকারীর একটি করে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ একজনা কিন্তু একটা অ্যাকাউন্টই থাকতে হবে। একই অ্যাকাউন্টে দুজনা ব্যক্তি আবেদন করলে হবে না। আর প্রত্যেক আবেদনের জন্য 1000 টাকা করে আপনাদের দেওয়া হবে, 1000 টাকার বেশি দেওয়া হবে না। এবং আপনাদের যেটা লাস্ট ডেট এখানে বলা আছে 15ই মে আপনাদের লাস্ট ডেট রয়েছে, তার মধ্যে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আর আপনাদের অবশ্যই এই অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের কিন্তু যেটা আপনাদের ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, 3টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টের অবশ্যই ছবি তুলে রাখবেন। এবং আপনাদের নিজের যেটা পাসপোর্ট সাইজের ছবি সেটাও কিন্তু আপনারা তুলে রাখবেন। দিয়ে আপনারা কিন্তু আবেদন করা শুরু করবেন। তো আমরা কিন্তু আধার কার্ড দিয়ে আমরা ভেরিফাই করবো। তো আধার কার্ডের ছবি অলরেডি আমরা তুলে নিয়েছি এবং একটা পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু আমরা তুলে নিয়েছি। দিয়ে আপনাদের কী করতে হবে, এখনই আবেদন করুন। এই যে অপশানটা রয়েছে নিচের দিকে, এই অপশানটার উপর আপনাদের ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর আপনাদের এই পরবর্তী পেজটা এরকম আসবে। দেখতে পাচ্ছেন যে যোগ্যতা যাচাইকরণের প্রশ্নাবলী, অর্থাৎ কী কী এখানে প্রশ্ন রয়েছে আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার প্রচেষ্টা নামক একটি যোজনা চালু করেছে এবং পশ্চিমবঙ্গের শ্রমিক, দিনমজুর ও পরিযায়ী শ্রমিকদের জন্য 1000 টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই যোজনায় আবেদনের জন্য আপনার যোগ্যতা প্রমাণ করুন। তা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তরটা দিতে হবে। বিশেষ দ্রব্যষ্ট একটি পরিবারের স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানরা এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন। পরিবারের যে কোনো একজন সদস্যই শুধুমাত্র আবেদন করতে পারবেন। সমস্ত তথ্য ইংরেজিতে লেখা বাধ্যতামূলক। দেখতে পাচ্ছেন বাংলাতে লিখলে কিন্তু হবে না, আপনাদের ইংরেজিতে লিখতে হবে। আর অবশ্যই বড় হাতের অক্ষরে কিন্তু লিখতে হবে। প্রথমত বলা হচ্ছে আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য, আপনাদের অবশ্যই এখানে হ্যাঁ করতে হবে। পরবর্তী যেটা রয়েছে আপনি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী, সেখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যদি সরকারি হন তাহলে এখানে আপনাদের সরকারি সিলেক্ট করতে হবে, যদি বেসরকারি হন বেসরকারি, কিন্তু আপনাদের করতে হবে দুটোর মধ্যে কোনোটি নয়, এটা আপনাদের করতে হবে।
পরবর্তী যেটা বলা আছে, আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পেয়েছেন? আপনাদের অবশ্যই কিন্তু এটা না করতে হবে, হ্যাঁ করলে কিন্তু আপনাদের হবে না, আপনাদের না করতে হবে। দিয়ে আপনাদের বর্তমান পেশার তথ্যাদি, অর্থাৎ বর্তমানে যেখানে আপনি কাজ করছেন সেই আপনাদের জায়গা, সেই জায়গার নামটা লিখতে হবে, বা আপনার পেশার নামটা এখানে লিখতে হবে। আপনি কোন কাজ করছেন তার সেই কাজের নামটা এখানে লিখতে হবে। কী কাজ করছেন, আপনি দিনমজুর না আপনি শ্রমিক না লেবার, সেটা আপনাদের এখানে লিখতে হবে। আমরা কিন্তু এই অপশানগুলো ফিল আপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এটা হ্যাঁ করেছি, দুটোর মধ্যে কোনোটি নয় করেছি, না করেছি, দিয়ে এখানে একটা শ্রমিক লিখেছি। সেই সময় এবারে আমরা নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর আপনাদের দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর ব্যাংকের বিস্তারিত তথ্য। এবার আপনাদের ব্যাংকের ইনফরমেশনটা দিতে হবে, নিম্নলিখিত এনইএফটি তথ্যগুলো দিন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, সেই অ্যাকাউন্ট নম্বরটা আবারও আপনাদের দেখে দেখে ভালো করে লিখতে হবে। আর ব্যাংকের পাসবইয়ে যে আপনাদের অ্যাকাউন্ট নম্বর আছে সেটা আপনাদের দেখে দেখে এটা ফিল আপ করতে হবে। তারপরে ব্যাংকের আইএফসি যেটা আপনাদের কোড রয়েছে সেটা আপনারা লিখবেন। লেখার পর আপনাদের কী করতে হবে, এই যে যাচাই করুন এই অপশানটাতে আপনারা ক্লিক করতে হবে। আপনারা পরের ঘর দুটো অটোমেটিক্যালি আপনাদের ফিল আপ হয়ে যাবে। আপনাদের এই ঘর দুটো কিছু করার প্রয়োজন নেই, আপনাদের জাস্ট অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখতে হবে, এখানে আবারও অ্যাকাউন্ট নম্বরটা লিখতে হবে। দেখেন আইএফসি কোড যেটা রয়েছে আপনাদের আইএফসি কোডটা এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যাচাই করুন, এর উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের অটোমেটিক্যালি এই দুটো ঘর চলে আসবে। প্রথমত আপনাদের ব্রাঞ্চের নামটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি, দেখুন লেখা আছে ওপরে আইএফএসসি লিখলে এখানে ব্যাংকের নাম দেখাবে, আর ওপরে আইএফসি লিখলে এখানে শাখার নাম দেখাবে, অর্থাৎ আপনাদের ব্যাংকের নাম এখানে চলে আসবে। নেক্সট আপনাদের শাখার নাম বা ব্রাঞ্চের নামটা এখানে চলে আসবে। তো আপনাদের কিন্তু আমি ফিল আপ করে দেখিয়েছি কেমন আসবে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর লিখেছি, আমরা অ্যাকাউন্ট নম্বর আবারও লিখেছি, দিয়ে আইএফসি কোডটা এখানে দিয়ে দিয়েছি। আমরা যাচের উপরে ক্লিক করেছি, যাচের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি নিচে ব্যাংকের নাম এবং কোন ব্রাঞ্চের নাম, সেই ব্রাঞ্চের নামটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে গেছে। দিয়ে আপনাদের কী করতে হবে, সেভ করুন এবং এগান এই অপশানটার উপর আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের পরের যে দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ চলে আসবে, যে যাচাই করার পদ্ধতি। আপনাদের এখানে বলা আছে যে আপনার প্রমাণপত্র যাচাই করার পদ্ধতি যে কোনো একটা আপনাদের করতে হবে, হয় আধার কার্ড, ভোটার কার্ড, নয় ডিজিটাল রেশন কার্ড। আপনার কাছে যে ডকুমেন্টটা থাকবে সেই ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে ভেরিফাইটা করতে হবে। তো আমরা কিন্তু আধার কার্ডের মাধ্যমে এখানে ভেরিফাইটা করেছি, তাই আমরা আধার কার্ডটা এখানে সিলেক্ট করে নিয়েছি। আপনাদের কাছে ভোটার কার্ড যেটা থাকলে ভোটার কার্ড করবেন, আর ডিজিটাল রেশন কার্ড থাকলে ডিজিটাল রেশন কার্ড করবেন। তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নেক্সট যেটা রয়েছে সেভ করুন অ্যান্ড এগান, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে পরবর্তী একটা পেজে চলে আসবে, দেখতে পাচ্ছেন যে পরবর্তী পেজ এখানে বলা হচ্ছে যে আবেদনকারীর তথ্যাদি। তো আপনাদের এখানে আপনার ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনাদের পরপর এখানে অনেকগুলো এখানে ইনফরমেশন চেয়েছে, সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমত যে আপনি যে ডকুমেন্টটা দিয়েছেন, যেমন আধার কার্ড আমরা দিয়েছি, তো আধার কার্ডের উপর ভিত্তি করে এখানে জানতে চেয়েছে। তো আপনি রেশন কার্ড হোক, আপনার ভোটার কার্ড হোক, সেটার উপরে ভিত্তি করে বা সেই যার নাম থাকবে সেই নাম কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে আধার কার্ড অনুযায়ী আপনার তথ্য, অর্থাৎ আমরা যেহেতু আধার কার্ড দিচ্ছি তো আধার কার্ডটা এখানে এসছে। তো আপনাদের নিজের পুরো নামটা এখানে লিখে দিতে হবে, তারপরে আপনার বাবার নামটা লিখতে হবে। এখানে আপনাদের লিঙ্গটা এখানে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা দুটোই রয়েছে, সুতরাং এখানে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, তবে পরিবারের একজনই কিন্তু আবেদন করতে পারবে। তো তারপরে এখানে আপনাদের লিঙ্গটা সিলেক্ট করতে হবে, দিয়ে আপনাদের জন্ম তারিখ যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অটোমেটিক্যালি আপনাদের বয়সটা এখানে চলে আসবে। দিয়ে আপনাদের বাসস্থানের তথ্যাদি, অর্থাৎ আপনাদের নিজের জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনাদের বিধানসভা যেটা রয়েছে বিধানসভার নামটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি গ্রামের মধ্যে বসবাস করছেন না পৌরসভার মধ্যে বসবাস করছেন, সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে। যারা ব্লকের মধ্যে পড়ছে তারা গ্রাম সিলেক্ট করবেন, যারা পৌরসভার মধ্যে পড়ছেন তারা নগর সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু গ্রাম, তো এখান থেকে আপনারা গ্রামটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনাদের এখানে ব্লকের নামটা লিখতে হবে, আর যদি নগর সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের পৌরসভার নামটা লিখতে হবে। দিয়ে আপনাদের এটা দেখতে পাচ্ছেন ব্লক আছে, ব্লকের পর আমাদের পঞ্চায়েত এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করতে হবে, পিনকোডটা দিতে হবে, আপনার ডাকঘর দিতে হবে, আপনার থানা দিতে হবে। দিয়ে আপনি কত টাকা উপার্জন করছেন আপনার মাসে সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাদের সেভ করুন এবং এগান এই অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু এটা করেছি, তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আপনাদের আমি করে দেখেছি। এখানে নিজের নাম লেখা হয়েছে, বাবার নাম লেখা হয়েছে, এখানে লিঙ্গটা সিলেক্ট করা হয়েছে, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়েছে, বয়সটা অটোমেটিক্যালি চলে এসেছে, বাসস্থানের তথ্যাদি, অর্থাৎ এখানে জেলার নাম, তারপরে এখানে ব্লকের নামটা সিলেক্ট করা হয়েছে। এখানে ভুল বললাম, এটা হচ্ছে অ্যাসেম্বলির নাম। যাবতীয় ইনফরমেশন পরপর এখানে ফিল আপ করা আছে। ফিল আপ করার পর এবার এখান থেকে সিলেক্ট করেছি একটা, এখান থেকে আপনাদের যেটা প্রযোজ্য সেটা আপনারা সিলেক্ট করবেন, দিয়ে সেভ করুন অ্যান্ড এখানে এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের পরবর্তী পেজটি এরকম আসবে। আবেদনকারীর আধার কার্ডের তথ্য, অর্থাৎ আপনাদের আধার কার্ড, আমি যেহেতু আধার কার্ডে যেহেতু সিলেক্ট করেছি, তো আপনারা যেটা সিলেক্ট করবেন ডকুমেন্ট, সেই ডকুমেন্টে আপনাদের এখানে তথ্যটা দিতে হবে। আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। তারপর আধার কার্ডের একটা ছবি, যেটা আপনাদের প্রথমে বলেছিলাম, সেই ছবি আপনাদের তুলে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের পাসপোর্ট সাইজে যেটা আপনাদের যেটা আপনাদের নিজের ছবি রয়েছে সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অটোমেটিক্যালি এইসব জায়গাতে আপনাদের চলে আসবে। এখানে আপনাদের আধার কার্ডের ছবি চলে আসবে, এখানে আপনাদের নিজের ছবি চলে আসবে। দিয়ে আসার পর আপনাদের এখানে রেশন কার্ড যেটা রয়েছে ডিজিটাল রেশন কার্ড, তার এখানে ধরনটা আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি। দিয়ে আপনাদের তার কার্ডের নম্বরটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনাদের সেভ করুন এবং এখানে এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। তো
আমরা এটা করেছি, অপশানটা ফিল আপ করেছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা কিন্তু এটা ফিল আপ করেছি। আধার কার্ডের নম্বরটা দিয়েছি, এর উপরে ক্লিক করেছি, এর উপরে ক্লিক করে এখানে আধার কার্ডের ফটোটা সিলেক্ট করেছি, তারপরে পাসপোর্টের যে ছবিটা এখান থেকে আমরা ক্লিক করেছি, ক্লিক করে এখানে ছবিটা সিলেক্ট করেছি, দিয়ে এখানে আমরা কার্ডের ধরনটা লিখেছি, যেটা আপনাদের কার্ডের ধরন সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেই কার্ডের নম্বরটা আপনারা লিখবেন এখান থেকে। লেখার পর আপনাদের এই যে সেভ করুন এবং এখানে এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার পর আপনাদের পরবর্তী যে দেখবেন যা আপনি এতক্ষণ ধরে ফিল আপ করলেন সব এখানে ইনফরমেশনটা আপনাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন আবেদনপত্র যে আপনাদের বলা হচ্ছে পুনঃসমীক্ষা করে জমা করুন, অর্থাৎ আপনাদের যা ইনফরমেশন যেগুলো আপনি লিখলেন সব ইনফরমেশন এখান থেকে দেখবেন, ভালো করে দেখে নেবেন। আপনাদের নিজের নাম, বাবার নাম, আপনাদের লিঙ্গ, জন্ম তারিখ, বয়স, মোবাইল নম্বর, বাসস্থান, তারপরে আপনাদের এটা রুরাল না আরবান সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন। আপনাদের ঠিকানা যেটা রয়েছে, বিধানসভার নাম দেখে নেবেন, গ্রামের নাম, পিনকোড, আপনার ডাকঘর, পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, আপনার বর্তমান পেশার সেটা দেখে নেবেন, আপনাদের পারিবারিক উপার্জন কত টাকা সেটা দেখে নেবেন, দিয়ে আপনাদের ব্যাংকের ইনফরমেশন সেটা দেখে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, আইএফসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নামটা দেখে নেবেন। তারপরে আপনাদের যাচাই করার পদ্ধতি, এটা আধার কার্ড না ভোটার কার্ড সেটা আপনারা দেখে নেবেন, তার নম্বরটা এখান থেকে আপনারা দেখে নেবেন, ডিজিটাল রেশন কার্ডের ধরনটা দেখে নেবেন, তারপরে আপনাদের আধার কার্ডের ছবিটা দেখে নেবেন ঠিকঠাক এসে নাকি, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টটা দেবেন সেই ডকুমেন্টের ছবিটা দেখে নেবেন। নেক্সট আপনাদের প্রোফাইলের ছবিটা দেখে নেবেন এখান থেকে। দেখে নেওয়ার পর আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে এগিয়ে যান অথবা শুরু করুন, এই জায়গাটা ক্লিক করতে হবে। আর যদি কোথাও যদি ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করুন, এর উপরে ক্লিক করবেন। এই অপশানটা যদি আপনারা চলে যান তাহলে এরপরে কিন্তু আপনারা আর এটা ঠিক করার কিন্তু সুযোগ পাবেন না, তাই আপনারা ভালো করে এটাকে আরেকবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এগিয়ে যান, শুরু করুন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর আপনাদের পরের একটা পেজে আসবে, দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র জমা করুন বলতে এখানে জানতে চেয়েছে। তো দয়া করে আপনার দেওয়া সমস্ত তথ্য শেষবারের মতো মিলিয়ে নিন। আপনি কি এই তথ্যগুলো জমা দিতে চান? তো আপনার যদি ভুল থাকে তাহলে আপনারা যদি ভুল থাকে তাহলে না করে আপনারা এডিট করতে পারবেন, আর যদি হ্যাঁ করে দেন পরবর্তীকালে আর কিন্তু এডিট করার সময় পাবেন না। আর আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাদের হ্যাঁর উপরে ক্লিক করতে হবে। হ্যাঁর উপরে ক্লিক করলে আপনাদের এটা দেখতে পাচ্ছেন যে আপনাদের আরও একটা লাস্টে পেজ এসছে, যেখানে চেয়েছে যে আবেদনপত্র ঘোষণাপত্র চেয়েছে, যে ওখানে যেখানে বলা হচ্ছে আমি এখানে ঘোষণা করছি যে ওপরে দেওয়া তথ্যগুলো আমার জ্ঞান এবং বিশ্বাসের সর্বোত্তম, তারপরে নিচে আঙুল দিয়ে স্বাক্ষর করুন। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটা স্ক্রিনের মতন দেখতে পাচ্ছেন এখানে আছে, এই জায়গাটা এই ঘরটাতে কিন্তু আপনাদের একটা সিগনেচার করতে হবে। তো আপনারা সিগনেচারটা এখানে করবেন, করার পর এখানে জমা করুন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর আপনাদের এই যে পেজটা লোডিং হবে, দিয়ে আপনাদের আবেদনপত্র যাচাই করা হবে, দিয়ে আপনাদের আবেদনপত্রটা একদম সাবমিট হয়ে যাবে। দিয়ে এখানে লেখা আসবে যে আপনাদের আবেদনপত্র যে সাকসেসফুলি সাবমিটেড হয়েছে, অর্থাৎ আপনাদের আবেদনপত্র একদম সঠিকভাবে সাবমিটেড হয়ে গেছে। দিয়ে আপনাদের এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে এই পুরো প্রসেস। এইভাবে আপনাদের এই যেটা প্রচেষ্টা প্রকল্প হচ্ছে সেই প্রচেষ্টা প্রকল্পের আবেদনপত্রটা আপনাদের এইভাবে সাবমিট করতে হবে। তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি। কোথাও যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট নিচে গিয়ে আপনাদের সেখানে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমি কিন্তু সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকবে, দুটো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার লিঙ্কও দিয়ে থাকবে এবং গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার লিঙ্কও দিয়ে থাকবে। এই ভিডিওটিকে অনেক শেয়ার করবেন, যাতে যাতে শ্রমিক খেটে খাওয়া দিনমজুর মানুষ যাতে এইভাবে আবেদনপত্রটা ফিল আপ করতে পারে। আর ভিডিওটিকে একটা লাইক করবেন অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।